খবরে খান দেরি হইয়া যায় আতুন লাগে ঈদের নমাজ ঘড়িও হালায় ভাইটা। দেখবেন আপনাদের দিয়াবাড়ির হাটের মানে যতটুকু পারছি দেখাইতেছি। এখন হচ্ছে রাত দুইটার মতো বাজে। এখন যাব হচ্ছে আমরা 300 ফিট হাটে। বছরে দুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। ওই যেমনে খেপতাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি হাফিজুর রহমান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা থাম্বনেল দেখে বুঝতেছেন যে আমরা কোথায় যাব। এখন আমরা হচ্ছে আমি ক্যামেরা তাকাইতেছি, এটা কে দিকে তাকাইতেছি। তো আমরা এখন যাব হচ্ছে গরুহাট, দিয়াবাড়ি গরুহাট যাব এখন আমরা। তো ব্যাক করার সময় কচুক্ষেত গরুহাট থেকে ঘুরে আসবো। হাটে আলহামদুলিল্লাহ গরুর কালেকশন অনেক, কালো গরু, ওই যে গরুগুলো অনেক সেফ, হেলমেট পরা গরু। সবাইকে আজকে ঢাকা শহরে 4টা হাটে নিচ্ছি। কক্সের থেকে ঘুরে এসে একটা বাইক কিনছে, আবার একটা কক্সের ট্যুর দিয়ে হচ্ছে এটা গরু কিনে আনবে এখন। তো এখন একদম দেখা হবে হচ্ছে আপনাদের সাথে দিয়াবাড়ি গরুহাটে। চলেন। খবরে খান দেরি হইয়া যায় আতুন লাগে ঈদের নমাজ ঘড়িও হালায় ভাইটা। এক বছরে দুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। এভরিওয়ান, রাইট নাও আমরা চলে আসলাম হচ্ছে দিয়াবাড়ি গরুহাটে। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর গরু। আর ওই যে এখানে হচ্ছে গরুগুলা বাঁধা। আর ওই যে ওইদিকে দেখেন, ওইদিকে গরুগুলা আমার হাতে কেন জিয়াউল? কোনটা এটা কে দিছে? এটাই হচ্ছে তফাৎ, ঠিক আছে। আর দিয়াবাড়ি গরু হাটটা, ঠিক আছে, দিয়াবাড়ি হাটটা বুঝছেন প্রচুর বড়। তো আপনাদের এখন সিনেমেটিক দেখাবো, তারপর হচ্ছে হাটের ভিতরে ঢুকতেছি। ঠিক আবার কুমার ভিতরে না, হাটের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে। তো ওইখানে আপনাদের দেখাবো, মানে ভিতরে ঢুকে এখন হচ্ছে সিনেমেটিক। কেউ যদি গরু কিনতে চান ওর সাথে যোগাযোগ করবেন। আমি কি গরুর ব্যাপারই? এমন আছে না 2 মাস পরে 6 মাস পরে। দেখবেন আপনাদের দিয়াবাড়ির হাটের মানে যতটুকু পারছি দেখাইতেছি। এখন হচ্ছে রাত দুইটার মতো বাজে। এখন যাব হচ্ছে আমরা 300 ফিট হাটে। ওইখানেও আপনাদের ভিডিও দেখাবো। পরে হচ্ছে লাস্টে যাব হচ্ছে কচুক্ষেত হাটে, ওইখানেও আপনাদের ভিডিও দেখাবো। কথা হচ্ছে এই যে আপনারা যেন অনেকে হাটে আসেন, ঠিক আছে। হাটে মনে করেন সারা রাত কিন্তু গরুরা মনে করেন যেরকম দাঁড়া করা রাখে, ঠিক আছে, 24 ঘন্টা 48 ঘন্টা দাঁড়া করে আনে। এই যে পোলাপ্যান্ট পরে যে বিটলাম করে, এগুলো ঠিক না। আপনারা আসবেন, সুন্দর করে গরু দেখবেন, চলে যাবেন। মনে করেন অনেকে আছে লেজ ধরে টান মারে, অনেক কিছু করে। হ্যাঁ, কোরবানির জিনিস এগুলো করা ঠিক না। আসবেন, আদর টাদর করবেন, চলে যাবেন। কিন্তু যে অনেক বিটলামি করে, ওগুলো ঠিক না। তো আমরা এখন যাবো 300 ফিটের কি, তো আমরা হচ্ছে এখন যাবো 300 ফিট হাটে। তো আমাদের সাথে চলছে। খবরে খান দেরি হইয়া যায় আতুন লাগে ঈদের নমাজ ঘড়িও হালায় ভাইটা। এক বছরে দুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। তো এবার আমরা চলে আসলাম 300 ফিট হাটে এই গরুটাকে নিয়ে, ঠিক আছে। সে একটা কক্সে ট্যুর দিয়ে একটা গরু কিনে ফেলবে। আবার কয়বার এক ট্রেন্ড আর কয়বার? এটা সারা জীবন এক ট্রেন্ড আর পাবলিক কয়বার খাবে? এভরিওয়ান, 300 ফিট হাটটা অনেক বড় বুঝছেন, মানে দিয়াবাড়ি হাটটাও বড়, 300 ফিটটাও বড়। বড় হাটের প্রধান আকর্ষণ মানে দিয়াবাড়িতে, ঠিক আছে, মানে প্রপার লাইটিং করে নাই এখনো। কিন্তু 300 ফিটে দেখতেছি যে জায়গায় গরু নাই ওই জায়গাও লাইটিং করা, মানে হাটটা এভাবে সুন্দর আছে দেখতে। মানে আপনারা তো সিনেমেটিকে দেখবেনই, ঠিক আছে। মানে পরিবেশটাও সুন্দর। দিয়াবাড়ি আর হচ্ছে 300 ফিট, এই দুইটা হাটই এখনো শুকনা, মানে শুকনা আছে। এই কদিন বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তাও শুকনা আছে। আর হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটা, মানে প্রায় 3টা। আমরা এখন হাট ঘুরে হচ্ছে আমাদের এলাকার হাট কচুক্ষেত, মানে ক্যান্টনমেন্টের পাশে কচুক্ষেত হাটে যাবো। ওটা হচ্ছে লাস্ট, তখন ঢুকে যাবো এলাকা দিয়ে, তখন হচ্ছে হাটে যাবো।
তো আপনারা আর কি এই 300 ফিটের হাটের কিছু সিনেম্যাটিক ভিউ দেখুন। নাম কি কাঙ্গারা 11 লাখ ওই যেমনে খেপতাছে নতুন জায়গায় আছে তো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন গরুটি ঘুরে ঘুরে একদম হচ্ছে কাহিনী যে গরুদের মতো সারা ট্রাকে এসেছে, ঘুমাতে পারেনি, এখন এখানে ঘুমাচ্ছে। আর কথা হয়েছে ভাই বাইরে বৃষ্টি ঠিক আছে পুরো কর। হ্যাঁ হ্যাঁ টিপি না গরু গরু। তো এভরিওয়ান, চাইছিলাম যে ব্লগটা অনেক বড় করব, আপনাদের পুরো 300 ফিট হাট ঘুরে দেখাবো, কিন্তু কথা হচ্ছে যে বৃষ্টি নামে একদম শেষ করে দিচ্ছে। দেখছেন তো পুরো ভিজা দিয়ে কী অবস্থা। তাও একটা শেডে দাঁড়াইছিলাম। আর মেইন কথা হচ্ছে যে আমাদের হেলমেটগুলো হচ্ছে বাইকের উপরে, হেলমেটগুলো পুরো ভিজে গেছে। তো এখন চাইছিলাম যে আমরা কচুক্ষেত হাটে যাব, কিন্তু আমাদের ওইখানে তো যেহেতু বৃষ্টি হয়েছে মানে হাটেই ঢোকা যাবে না, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য হচ্ছে আপনাদের দিয়াবাড়ি হাট 300 ফিট হাট কতটুকু দেখাইতে পারছি আই থিঙ্ক ভালোই দেখছে। তো যদি পারি হচ্ছে পেজে ভিডিও করবো কচুক্ষেত হাট নিয়ে, কিন্তু এখন তো আর যাওয়া সম্ভব না, কারণ বৃষ্টি নাইমা পুরো শেষ হয়ে গেছে। কিরকম লাগছে আপনাদের ঠিক জানি না, আর সবসময় তো ভিডিও করা যায় না, কারণ ফ্রেন্ডের সাথে আসি তো নিজের একটা মজা আছে। তো আই থিঙ্ক আপনাদের ব্লগটা ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।